ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রাতে মাঠে নামছে জায়ান্ট সব ক্লাব। আর্সেনালের মাঠে গিয়ে লড়বে প্যারিস সেন্ট জার্মেই, এসি মিলানের প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন। ইন্টার মিলান ঘরের মাঠে লড়বে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে। স্লোভান ব্রাটিস্লাভার মোকাবেলা করবে ম্যানচেস্টার সিটি, আর ঘরের মাঠে বার্সেলোনা খেলবে ইয়ং বয়েজের বিপক্ষে। বিস্তারিত খালিদ জামিলের রিপোর্টে। শনির দশা বুঝি একেই বলে। লা লিগায় বার্সেলোনা যেন উড়ছিল, সেই তারাই কিনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে মোনাকোর মতো দলের কাছে হেরে বসলো। তারা হয়ে গেল দুনিয়ার সবচেয়ে হাই ভোল্টেজ ক্লাব প্রতিযোগিতায় এক দুটো ম্যাচে পা তো ফসকাতেই পারে, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে পরের ম্যাচে নামার আগে কোথায় লা লিগায় ওসাসুনাকে হারিয়ে নিজেদের একটু ঝালাই করে নেবে, উল্টো তাদের মাঠ থেকে 4-2 গোলে হেরে বাড়ি ফিরল হান্সি ফ্লিকের দল। চ্যাম্পিয়ন্স লিগে চলতি সিজনে এটাই তাদের প্রথম হার। আত্মবিশ্বাস অর্জনের চেয়ে সেটা উল্টো খুইয়ে বসলো না তো বার্সা। এত হতাশার মধ্যে কাতালানদের নয়া বস ফ্লিকের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এরিক গার্সিয়ার সাসপেনশন। ইউসিএল এর গেল ম্যাচে সে লাল কার্ড দেখায় বিপদ বেড়েছে। তার সাথে ফ্রন্টলাইন প্লেয়ারদের মধ্যে দেম্বেলের কোনো বাকবিতণ্ডা হয়নি, ওকে বাইরে রাখা হয়েছে কেবল দলের ভালোর জন্য। এবারের চ্যাম্পিয়ন্স লিগটা জিরোনার বিপক্ষে জয় দিয়ে শুরু করা গেছে বটে, তবে প্যারিসিয়ানদের জন্য আর্সেনালের বিপক্ষে পরীক্ষাটা মোটেও সহজ হচ্ছে না। ওদিকে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটিও ব্যাপক চাপে। গেল 4 ম্যাচের মধ্যে মাত্র একটাই জিততে পেরেছে পেপ গার্দিওলার দল। ওদের জন্য এমন কিছু বেশ বিরল ঘটনাই বটে। ইউসিএল এর শুরুটাও তারা করেছে ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করে। এই হাল নিয়ে প্রথমবারের মতো স্লোভাকিয়াতে সিটিজেনরা। দেশটার ক্লাব স্লোভান ব্রাটিস্লাভার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের এবারের ম্যাচটা খেলবে ওরা। সিটিজেন বস পেপ গার্দিওলা মিস করছেন মিডফিল্ডার রদ্রিকে। হাঁটুর ইনজুরিতে সিজনটাই শেষ তার। ফিল ফোডেন ফিরলেও কেভিন ডি ব্রুইনার সার্ভিস মিলছে না। ইনজুরিতে নাথান আইক আর অস্কার ববও সাইড লাইনে। এত প্রেসার এবার অপরিচিত কন্ডিশনে কিভাবে ম্যানচেস্টার সিটি সামাল দেয় সেটাই দেখার অপেক্ষা। খালিদ জামিল, ৭১।